আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফজরের নামাজ আদায় করতে হয়। ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আদায় করবেন, বিস্তারিত A to Z প্র্যাকটিক্যালভাবে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিক্ষা দেব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে ফজর নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আমরা কিভাবে পড়ব। সাধারণত আমরা অনেক সময় দেখা যায় ফজরের নামাজটা আমরা অনেকে পড়তে পারি না জামাতের সাথে। সেই ক্ষেত্রে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়, তখন আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে থাকি যে ফজরের নামাজটা আসলে কখন পড়ে নেব। বন্ধুরা, ফজরের নামাজের সময়ের ভিতরে যদি আমরা পড়তে না পারি, সেই ক্ষেত্রে সূর্য যখন উদিত হবে, সূর্য উদিত হওয়ার পরে এরপরে আপনারা ফজরের নামাজটা আদায় করে নিতে পারবেন কাজা হিসাবে। এবার আসুন, আমরা যদি ফজরের নামাজ সময় মতোই আমরা পড়তে পারতেছি, কিন্তু সুন্নত নামাজ নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে থাকি। যেমন আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, এই ক্ষেত্রে আপনি গিয়ে দেখতেছেন এখন যদি আপনি ইমামের সাথে নামাজে দাঁড়িয়ে যান তাহলে আপনি সুন্নত নামাজটা পড়তে পারতেছেন না, অথবা যদি সুন্নত পড়েন তাহলে নামাজটা আপনি ধরতে পারতেছেন না, ফরজ নামাজটা। সেই ক্ষেত্রে আপনি কি সুন্নত আগে পড়বেন নাকি আপনি ফরজটা আগে পড়বেন, এটা নিয়ে কিন্তু আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকি। তাহলে আমরা একটু কাজা নামাজের বিষয়টা আগে পড়ে নেই। সেই ক্ষেত্রে যদি আপনি ফরজের আগে যদি সুন্নত পড়তে না পারেন, আপনি সুন্নত পড়তে হবে সূর্য ওঠার পরে। সালাম ফিরিয়েই ফরজের সালাম ফিরিয়েই কিন্তু সুন্নত পড়তে পারবেন না। সুন্নত পড়তে হলে আপনাকে পড়তে হবে সূর্য ওঠার পরে। তাহলে আমরা ফজরের ফরজ এবং সুন্নত যদি কাজা হয়ে যায়, আমরা সূর্য ওঠার পরে আমরা কাজা নামাজটা পড়ে নিতে পারবো। এবার আসুন, যদি দেখেন যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আপনি যদি ইমাম সাহেবের সাথে ফরজ নামাজ ধরতে চান, তাহলে যদি আপনি সুন্নতটা পড়েন নামাজটা ধরতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইমাম সাহেবের সাথে ফরজ নামাজে অংশগ্রহণ করতে হবে, কারণ সুন্নতের চাইতে কিন্তু ফরজটা গুরুত্ব বেশি। এখন এখানে বিষয়টি হলো, যদি দেখেন যে না, আমি যদি এখন সুন্নত পড়ে ইমাম সাহেবের সাথে নামাজটা ধরতে পারি, তাহলে আপনি সুন্নতটা আগে পড়ে নেবেন, যদিও ফরজ নামাজ শুরু হয়ে যায়। অনেক সময় দেখা যায় ফরজ নামাজের আকামত দিচ্ছে, সেই সময় আপনি সুন্নতটা পড়তে পারবেন, কারণ ফজরের নামাজের তেলাওয়াতগুলো লম্বা করা হয়। এই এক রেখাতের ভিতরে কিন্তু আপনি সুন্নতটা পড়ে নিতে পারবেন। তাহলে আসুন, সর্বপ্রথম আগে আপনাকে সুন্নত পড়ে ফরজে দাঁড়িয়ে যেতে হবে। যদি এমনটি হয় যে দেখতেছেন যে আমি যদি সুন্নত নামাজটা শুরু করে দিই তাহলে এক রেখাত চলে যাবে, তারপরেও আপনি সুন্নতটা পড়ে আপনি ফরজ নামাজ পড়ে অংশগ্রহণ করবেন। আর যদি এমনটি দেখেন যে আপনি সুন্নত নামাজে যদি দাঁড়িয়ে যান, প্রথম রাকাতও শেষ হয়ে যাবে, দ্বিতীয় রাকাতও চলে যাবে, আপনি কোনো রাকাতই ধরতে পারবেন না, সেই ক্ষেত্রে সুন্নতটা না পড়ে আপনি ফরজ নামাজটা পড়ে নেবেন। আর সূর্য যখন উদিত হবে তখন আপনি সুন্নতটা কাজা হিসেবে পড়ে নেবেন। এটি হচ্ছে মূল বিষয়। তাহলে আসুন আমরা একবার দেখে নেই কীভাবে নামাজটা পড়ে নেব। সুন্নত যেভাবে পড়বেন ফরজও সেভাবে পড়বেন। ফরজ নামাজের পার্থক্য হচ্ছে ইমাম সাহেব তেলাওয়াত করবে, আপনারা শুধু মন লাগায় শুনবেন। আর যদি সুন্নত নামাজ হয় আপনারা আমার মতো করে পড়ে নেবেন। তাহলে প্রথমে আপনার নিয়ত করলেন, আমি ফজরের 2 রাকাত সুন্নত অথবা ফরজ নামাজের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। এরপরে সানা পড়ে নেবেন। সানা পড়ার পরে আপনারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করে নেবেন। এরপরে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা আপনারা মিলায়ন করে নেবেন, নিয়ে রুকুতে যাবেন। রুকুর তাসবিহগুলো পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার অথবা 7 বার পড়ে নেবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। এরপরে আবার তাকবীর দিয়ে সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে সেজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা এটা আপনারা 3 বার, 5 বার অথবা 7 বার পড়ে নেবেন। তাহলে আপনার প্রথম রাকাত শেষ হয়ে গেল। দ্বিতীয় রাকাতও আপনি এভাবে প্রথমে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, ফাতিহার পর অন্য একটি সূরা মিলায়ন করবেন, যদি আপনি ইমাম হন অথবা আপনি একাকিত্বভাবে পড়েন। আর যদি ইমামের পিছনে নামাজ পড়েন তাহলে আপনি শুধু ইমামের তেলাওয়াতগুলো শ্রবণ করবেন, তেলাওয়াত আপনি করবেন না, আপনি তাসবিহ তাহলিল এগুলো পাঠ করবেন শুধু। তাহলে রুকুতে গিয়ে এবার রুকু তাসবিহ পড়লেন,
সেজদা থেকে সেজদা তাসবিহ বললেন, সেজদা তাসবিহ পড়ে এবার বৈঠকে বসে তাশাহুদ পাঠ করতে হবে। তাশাহুদ পাঠ করে এরপরে দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদ শরীফ পাঠ করে এবার আপনি দোয়া মাসুরা পাঠ করে নেবেন। পাঠ করে প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন, এরপরে বাম দিকে আপনারা সালাম ফিরিয়ে নেবেন। বন্ধুরা, এইভাবে আপনারা ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। যদি কাজা হয়ে যায় তাহলে সূর্য ওঠার পরে আপনাদের কিন্তু ফজরের সুন্নতও কাজা করতে হবে, কারণ সুন্নতে মুআক্কাদা। যদি আপনারা ফজরের সুন্নত কাজা না পড়েন তাহলে কিন্তু গুনাহ হয়ে যাবে যদি কাজা হয়ে যায়। তাহলে আমি আবারও সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফজরের নামাজ 4 রাকাত, প্রথমে 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত ফরজ। প্রথমে 2 রাকাত সুন্নত পড়ে নেবেন, এরপরে 2 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন। যদি একাকিত্ব হয় আপনি সূরা তেলাওয়াত করবেন, আর যদি ইমামের পিছনে হয় ইমাম সাহেব সূরা তেলাওয়াত করবে, আপনি শুধু শ্রবণ করবেন, আপনি পড়তে হবে না। তাসবিহ তাহলিলগুলো আপনারা পাঠ করবেন। আচ্ছা, যদি আপনি দেখতেছেন যে জামাতের সাথে নামাজ পড়তে গেলে আপনার 1 রাকাত ছুটে যাবে, তারপরে আপনি আগে সুন্নতটা পড়ে নেবেন, এরপরে 1 রাকাত ধরবেন, শেষের 1 রাকাত। আর যদি দেখেন আমি যদি এখন সুন্নত পড়তে যাই তাহলে আমি প্রথম রাকাত দ্বিতীয় রাকাত কোনোটাই ধরতে পারবো না, সেক্ষেত্রে আপনি সুন্নতটা না পড়ে ফরজের সাথে অংশগ্রহণ করবেন ইমামের পিছনে। ফরজ নামাজ শেষ করে আপনি সালাম ফিরিয়ে সুন্নতটা আদায় করবেন না, বরঞ্চ মসজিদে বসে একটু জিকির আজকার করবেন। যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার পরে আপনি সেই সুন্নতটা পড়ে নেবেন কাজা হিসাবে। আর যদি ফরজ নামাজটাও আপনি না পান, ঘুমের কারণে, জাগ্রত না হওয়ার কারণে যদি আপনি ফজরের ফরজ নামাজটা পাইলেন না, তখন আপনি সূর্য যখন উঠে যাবে সেই ক্ষেত্রে আপনি সুন্নত ফরজ একসাথে আপনারা পড়ে নেবেন। প্রথমে 2 রাকাত সুন্নত, এরপরে আপনারা 2 রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন। তো দর্শক মণ্ডলী, এটি হচ্ছে ফজরের নামাজের নিয়ম। যদি কাজা করে ফেলেন এই নিয়মে আপনারা পড়বেন। বন্ধুরা, নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যর যে বিষয়টি সেটা হচ্ছে তেলাওয়াতটা আমাদেরকে শুদ্ধ করে পড়তে হবে। এই জন্য আপনারা যে সূরাটি পড়বেন না কেন, সূরাটি যেন সহি শুদ্ধ হয়, সহি শুদ্ধভাবে আপনি তেলাওয়াত করতে হবে, তাছাড়া কিন্তু নামাজ হবে না। আর নামাজে যে বিষয় আদিগুলো আছে এগুলো কিন্তু আমাদের সঠিকভাবে জানতে হবে। যে সমস্ত বিষয়ের কারণে নামাজ ভেঙে যায়, নামাজ ভাঙার কারণ, নামাজের ওয়াজিবগুলো, নামাজের হুকুম আহকামগুলো, এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা নামাজটা সঠিকভাবে পড়তে পারবো না। এই জন্য নামাজের মাসআলা মাসাইলগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে জানতে হবে। এরপরে আমরা যদি নামাজ সেইভাবে পড়ি, নামাজের ভিতরে ইতমিনান চলে আসবে, খুশু চলে আসবে। আর নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক কখনোই তাকানো যাবে না, এই বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার। তো সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের মাঝে এই ভিডিওটি করা হলো। যদি আপনারা কোনো মাসআলা না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।